Hello everyone. Assalamu alaikum. Welcome to SS Easy Education. Today we will learn about chapter 22 gift tax, definition of gift, exemption and math related to this chapter. So let's start with the definition of gift. Generally the word gift means something that is bestowed voluntarily and without compensation to someone. As per section 2F of the Gift Tax Act 1990, gift means the transfer by one person to another person of any existing movable or immovable property made voluntarily and without any consideration in money or money's worth. অর্থাৎ সেম কন্ডিশন গিফট হতে গেলে আমাদের কি থাকতে হবে না, গিফটে কোনো কন্ডিশন থাকা যাবে না। এখানে মুভেবল ইমুভেবল দুই ধরনের প্রপার্টিই হতে পারে এবং উইদাউট কনসিডারেশন, দ্যাট ইজ কোনো টাকা বা টাকা জাতীয় কোনো জিনিসের পরিবর্তে দান হওয়া যাবে না। এভাবেই গিফটকে গিফট ট্যাক্স অ্যাক্টেও ডিফাইন করা হয়েছে গিফট ট্যাক্স অ্যাক্ট 1990 সেকশন 2 সাবক্লজ এফ এ। নাও চার্জেবিলিটি. So every gift is not taxable under the Act. Before charging tax on gift, some preconditions are required to be met as pointed out below. So number 1, transfer of property either movable or immovable is must. তার মানে গিফট হতে গেলে সেখানে কিন্তু প্রপার্টি ট্রান্সফার হতে হবে, মেবি দ্যাটস প্রপার্টি ইজ মুভেবল অর ইমুভেবল। ট্রান্সফার অফ অ্যান এক্সিস্টিং প্রপার্টি ক্যান বি এ গিফট. That is, any property that is not existing cannot be transferred as a gift. অর্থাৎ আমি আমার বাবার সম্পত্তি ধরো পাবো আমার বাবা মারা গেলে, সুতরাং বাবা মারা গেলে পাবো, বাবা বেঁচেই আছে, কিন্তু আমি ভবিষ্যতের ওই প্রপার্টি পাবো ভেবে আমি দান করছি, দ্যাট ক্যান নট বি এ সাবজেক্ট অফ দ্য গিফট. Transfer must be made by one person, that is donor, to another person, that is donee. সুতরাং এখানে দুজন পার্সন থাকতে হবে, একজন পার্সন হবে ডোনর এবং আর একজন পার্সন হবে ডোনি। টু বি এ গিফট দ্য ট্রান্সফার শুড বি মেড ভলান্টারিলি উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার, অর্থাৎ কারো প্রতি কোনো ভয় ভীতি ভালোবাসা সব কিছু বাদ দিয়েই কিন্তু দান করতে হবে। দেন ট্রান্সফার শুড বি মেড উইদাউট অর উইথ ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন ইন মানি অর মানিজ ওর্থ, অর্থাৎ ইনঅ্যাডিকুয়েট মানির পরিবর্তে হতে পারে অথবা একেবারে উইদাউট মানি হবে। হাউএভার গিফট মেড বাই দ্য ফলোয়িং আর নট taxable as per the section 20 of Gift Tax Act 1990. A body corporate established or constituted by or under any law and any institution or fund, income whereof is exempt from income tax under the paragraph 1-2 of 6th schedule of the ITO 1984. তো বলছে যে নিম্নলিখিত গিফটগুলো কিন্তু ট্যাক্সেবল নয়, অর্থাৎ যদি আইন অনুযায়ী কোনো কর্পোরেট বডি সৃষ্টি হয় তাহলে এই বডি কর্পোরেট কর্তৃক কোনো দান ট্যাক্সেবল হবে না, অথবা কোনো ইনস্টিটিউশন বা ফান্ড যেটা আসলে আইটিও অর্ডিন্যান্স অনুযায়ী গিফট ট্যাক্স থেকে এক্সাম্পশন দেওয়া হয়েছে সে ধরনেরও কোনো কিছু থেকে কিন্তু গিফট আমরা অর্থাৎ ট্যাক্স নিতে পারবো না। এখন আমরা দেখব আরও বেশ কিছু এক্সাম্পটেড গিফট। এ নাম্বার অফ গিফট আর এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স আন্ডার সেকশন 4 অফ দ্য গিফট ট্যাক্স অ্যাক্ট 1990। এবং এই যে এক্সাম্পশনের লিস্টটা, এই লিস্টটাই কিন্তু আমাদের ম্যাথ করবার ক্ষেত্রে লাগবে, সেই জন্য আমরা এটা একটু কেয়ারফুলি দেখব, কারণ এখানেই আসলে আমাদের ম্যাথের সূত্রগুলো বলা আছে। গিফট অফ প্রপার্টি সিচুয়েটেড আউটসাইড বাংলাদেশ, these are exempted where the beneficiary is the government or any local authority. Gift of any educational institution including polytechnic institute either recognized by an educational board or the government or run by the government or any university established under any law in force in Bangladesh. Gift of any hospital either recognized or run by the government or the local authority or any hospital that receives charity from the government or the local authority. দ্যাট ইজ এই চার ধরনের গিফট আরও আমরা পড়ছি, এগুলো কিন্তু ট্যাক্স মুক্ত থাকবে, অর্থাৎ আমি যদি এ ধরনের প্রতিষ্ঠানে গিফট করি তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে না। নেক্সট, গিফট অফ এনি ফ্লাড অর ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড আইদার এস্টাবলিশড অর অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট। গিফট অফ এনি চ্যারিটেবল অর রিলিজিয়াস এস্টাবলিশমেন্ট লাইক মস্ক, মন্দির, টেম্পল, প্যাগোডা, চার্চ এটসেট্রা। গিফট মেড আন্ডার এ উইল, গিফট ইন কন্টেম্পলেশন অফ ডেথ,
gift made to son, daughter, father, mother, spouse, own brother and sister, and gift of any institution established in Bangladesh and approved by the government or established and registered under any law in force for religious or charitable purpose in respect of a gift up to 20% of his assessed income in the relevant assessment year or taka 1 lakh whichever is less, and gift by way of payment of policies of insurance or annuities to any person other than his wife who is dependent upon him for support and maintenance up to টাকা 20,000। সো এইখানে কিন্তু 10 এবং 11 নাম্বারটাতে একটু বোঝার বিষয় আছে। 10-এ বলছে এমন কোনো ইস্টাবলিশড ইনস্টিটিউশন যা বাংলাদেশের গভর্নমেন্ট কর্তৃক অ্যাপ্রুভড হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো একটা বাংলাদেশে এনফোর্স আছে এমন একটা আইনের অধীনে ধরো রেজিস্টার্ড হয়েছে অ্যাজ এ রিলিজিয়াস অর চ্যারিটেবল উদ্দেশ্যে গঠিত হয়েছে। তো সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি বলা হচ্ছে যে তার অ্যাসেসড ইনকামের 20% সেখানে দান করতে পারবে অথবা 1 লাখ টাকা যেটা কম হয় সেটাই সে গিফট হিসেবে দেখাতে পারবে। এখানে আসলে বোঝাটা সহজ, কারণ এখানে মানুষ যেন ট্যাক্স ফাঁকে দিতে না পারে গিফটের নাম করে এই জন্য বলা হয়েছে যে আমি দেখালাম যে আমি 5 লাখ টাকা গিফট করেছি, তাহলে তো আমি আমার অ্যাসেসড ইনকামের সবই গিফট করে ফেলতে পারি। তো এটা একটা লিমিটেশন যে হ্যাঁ ঠিক আছে তুমি দান করো, কিন্তু সেই দান তোমার অ্যাসেসড অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম যেটা হলো সেই অ্যাসেসড ইনকামের 20% অথবা 1 লাখ টাকা যেটা কম সেই পরিমাণ অর্থ তুমি দান করতে পারবে। আর 11 নম্বরে বলা হচ্ছে যে ওয়াইফ ব্যতীত তুমি যদি তোমার কোনো ডিপেন্ডেন্ট আত্মীয় স্বজনের নামে ইন্স্যুরেন্স করো তাহলে সেটা তুমি আপ টু 20,000 টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স হিসেবে দেখাতে পারবে। নাও নেক্সট, gift tax is progressive like income tax with 4 tiers. The rates with the value of taxable gift are quoted below from the schedule of the Gift Tax Act 1990. তো গিফট ট্যাক্স অ্যাক্টও কিন্তু এটা অনুযায়ীও গিফটের উপরে যে আমরা ট্যাক্স ধরবো এটা প্রোগ্রেসিভ অর্থাৎ বাড়তে থাকে। যেমন 5 লাখ পর্যন্ত প্রথম 5 লাখ পর্যন্ত যদি আমরা গিফট করি 5% ট্যাক্স, নেক্সট 10 লাখ পর্যন্ত 10%, অন নেক্সট 20 লাখ পর্যন্ত 15% অ্যান্ড অন দ্য রিমেইনিং ব্যালেন্স দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ভ্যালু 20%। এটাই কিন্তু গিফট ট্যাক্সের স্ল্যাব, আমাদের ম্যাথ করবার ক্ষেত্রে এই স্ল্যাবটা কাজে দেবে। এই পয়েন্টটা হচ্ছে ভ্যালুয়েশন অফ গিফট। তো যেহেতু আমাদের সামটাইমস কিছু গিফট আছে যার ভ্যালু আসলে ডিটারমাইন করা থাকে না, তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে আমরা ভ্যালুয়েশন কিভাবে করব, সেটা হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য গিফট, দ্যাট ইজ ওয়েন মার্কেট ভ্যালু অফ গিফট ইজ নট অ্যাভেলেবল দ্য রুলস প্রেসক্রাইবড ইন সেকশন 5 অ্যান্ড রুল 6 অফ গিফট ট্যাক্স অ্যাক্ট and rules 1990 become applicable. In that case cash property আমরা দেখব মার্কেট ভ্যালু, if market value is not known then according to the rule। এটাই হচ্ছে আসলে নিয়ম। অর্থাৎ যদি ক্যাশ হয় তাহলে তো ক্যাশ তুমি ডিটারমাইন করতেই পারলা, জানলাই যে এটা ভ্যালু কত। আর যদি প্রপার্টি হয় দেন প্রপার্টির মার্কেট ভ্যালুটা কি। আর যদি মার্কেট ভ্যালু না জানা থাকে তাহলে রুলস অনুযায়ী আমরা ডিটারমাইন করব। আর একটা পয়েন্ট এখানে আমি বলবো সেটা হচ্ছে জেনারেল এক্সেমশন আন্ডার সেকশন 4 অনুযায়ী এই আইনে জেনারেল এক্সেমশনের ক্ষেত্রে 20,000 টাকা, অর্থাৎ আমরা যে গিফট ট্যাক্সের ট্যাক্স লায়াবিলিটিটা বের করব সেই লায়াবিলিটি থেকে মানে ট্যাক্সেবল গিফট থেকে প্রথমেই আমরা যে বাদটা পাবো সেটা হচ্ছে জেনারেল এক্সেমশন, নট দ্য ট্যাক্স লায়াবিলিটি বাট ট্যাক্সেবল গিফট ট্যাক্সেবল ইনকাম মানে ট্যাক্সেবল যেটা হবে গিফট ট্যাক্সের যেটুকু পরিমাণ, ধরো আমার 10 লাখ টাকা ট্যাক্সেবল হলো, জেনারেল এক্সেমশন অনুযায়ী প্রথমেই আমি ওই 10 লক্ষ টাকা থেকে 20,000 টাকা কেটে রাখতে পারবো এবং তারপরে এই 9,80,000 টাকা আমার স্ল্যাবে পড়বে। প্রথম 5 লক্ষ দিব আমি কত পার্সেন্ট, 5%, তারপরে 10 লাখ টাকা পর্যন্ত আমাকে দিতে হবে 10%, এভাবে। এখন দেখো এখানে তোমাদের বোঝার জন্য আমি একটা এখানে ম্যাথ লিখে দিয়েছি, অর্থাৎ প্রথম যে ম্যাথটা আছে সেটাই। এখানে বিভিন্ন ধরনের গিফট এখানে করা হয়েছে। ডিপেন্ডেন্ট রিলেটিভ, পাকিস্তানের একটা হাউস তার ভ্যালু দেওয়া আছে, মোটর কার তার সানকে দেওয়া আছে, কারের পারচেজ 8 লাখ টাকা, পেমেন্ট অফ অ্যানুয়াল ডিউজ দেওয়া আছে, ইন্স্যুরেন্স পলিসিস তার ভাইয়ের জন্য রহিম, শাহিন এবং তার ওয়াইফ জেরিন তাদের জন্য এবং তার নিজের জন্য, অ্যামাউন্ট বিং 20,000, 20,000, 30,000, 35,000 রেসপেক্টিভলি। 2 brothers of Rohim and Mr. Shahin is dependent of Mr. Karim. Compute the taxable gift and the gift tax thereon.
তো এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখো এক্সামিশনের প্রত্যেকটা বিষয় এই সূত্রের মধ্যে আসবে এবং নেক্সট পেজে আমরা দেখব যে কিভাবে সূত্রের মধ্যে এসে আমরা এক্সেমটেড হব বা আমাদের ট্যাক্সের জন্য লায়াবল হব। প্রথমেই এখানে বলা হচ্ছে কম্পিউটেশন অফ ট্যাক্সেবল গিফট ফর ইনকাম ইয়ার here 2018-19 and assessment year 19-20. Okay, so it is mistaken lekham. And then taka gift on the occasion of dependent relatives marriage 1,50,000 টাকা। দেন ডিপেন্ডেন্ট রিলেটিভ ম্যারেজের ক্ষেত্রে যদি তার উপরে কেউ ডিপেন্ডেন্ট থাকে তাহলে সে তাকে 20,000 টাকা পর্যন্ত দান করতে পারে, তাহলে এই 20,000 টাকাটাই তার এক্সেমশন পাবে, সুতরাং 1,30,000 টাকা ট্যাক্সেবল হবে। ডোনেশন অফ হাউস টু এ হসপিটাল ইন পাকিস্তানের একটা হসপিটালে দান করেছে। সো বাংলাদেশের বাইরে যেহেতু গিফট সিচুয়েটেড আউটসাইড বাংলাদেশ ফুললি এক্সেমটেড। গিফট অফ মোটর কার টু দ্য সান অফ ফ্রেন্ড অন ম্যারেজ সেরিমনি, বন্ধুর ছেলের বিয়েতে সে একটি মোটর কার দিয়েছে 8 লক্ষ টাকা দিয়ে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা ফুললি ট্যাক্সেবল। নিজের পুত্রকে দিলে ট্যাক্সেবল না, কিন্তু বন্ধুর পুত্রের কথা কোনো কিছু বলা হয়নি। পেমেন্ট অফ প্রিমিয়াম অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসিজ মিস্টার রহিমান শাহিন, 2 ভাইয়ের জন্য 20-20 40,000 দিয়েছে, কিন্তু আমরা 11 নম্বর এক্সেমশনের রুল অনুযায়ী জানি যে ডিপেন্ডেন্ট কারোর জন্য সে পলিসি করতে পারে, তবে সেই পলিসিতে করলে সে আপ টু 20,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি থাকবে। সো হিয়ার লেস এক্সেমটেড আপ টু 20,000 টাকা, সো 20,000 টাকা কিন্তু ট্যাক্সেবল। পেমেন্ট অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ মিস জেরিন 30,000 টাকা, সেই ক্ষেত্রে কিন্তু এই 30,000 টাকাও টোটাল গিয়ে অ্যাড হবে, শুধু নিজেরটা এখানে বাদ থাকবে। এখন এই ক্ষেত্রে দেখো সব মিলায়ে যোগ করে আমাদের কত হয়। সো এখানে প্রথমে 1,30,000 টাকা আর 8 লক্ষ টাকার বিশাল দুইটা অ্যামাউন্ট, তার মানে এখানেই হয়ে গেছে আমাদের 9,30,000 টাকা। আর এইদিকে পরবর্তীতে এসে আরও অ্যাড হবে 20,000, তার মানে 9,50,000 টাকা। আর এই যে তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ মিসেস জেরিনের জন্য যে 30,000, এই 9,80,000 টাকা তার টোটাল ট্যাক্সেবল গিফট বা গিফট ট্যাক্স। এখন এই ক্ষেত্রে আমরা বলবো ট্যাক্সেবল যেহেতু, সে এই ট্যাক্সেবল থেকে একটা জেনারেল এক্সেমশন পাবে, অ্যান্ড দিস জেনারেল এক্সেমশন ইজ 20,000 টাকা। সো হেয়ার এই 9,80,000 টাকা থেকেও তার 20,000 টাকা মাইনাস হয়ে যাওয়ার পরে যে অ্যামাউন্টটা হলো অর্থাৎ 9,60,000 টাকা, এটা কিন্তু তার ট্যাক্সেবল গিফট, নট দ্য ট্যাক্স লায়াবিলিটি। এখন আমরা ট্যাক্স লায়াবিলিটি দেখব। তো আমরা তার ট্যাক্স লায়াবিলিটি বের করে ফেলেছি। দেখো তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 9,60,000 টাকা, অ্যান্ড ফার্স্ট 5% যদি আমরা বের করি সেটা হয় 25,000 টাকা। আর যদি আমরা 5,09,60,000 থেকে বিয়োগ দিই 4,60,000 থাকে, 4,60,000-এর উপর তাকে 10% হারে ট্যাক্স দিতে হবে, সেটা হচ্ছে 46,000 টাকা, টোটাল 71,000 টাকা। আমি আবারও তোমাদেরকে দেখো গিফটের যে স্ল্যাবটা আছে, অর্থাৎ যেই স্ল্যাব অনুযায়ী আমি এই টাকাটা বের করলাম, অন ফার্স্ট 5 লাখ, দেন অন নেক্সট 10 লাখ, এই স্ল্যাবের এই পেজটা আমি আবার তোমাদেরকে দিলাম রিমাইন্ডারের জন্য। এবং দেখো এখানে এটা দিয়ে আবার আমি এভাবে করে দেখালাম যাতে তোমাদের মাথার মধ্যে এটা পুরোপুরি ঢুকে যায় যে আসলে তার 9,60,000-এর প্রথম 5 লক্ষ টাকায় 5% আমরা ট্যাক্স লায়াবিলিটি দিব, এবং তারপরের 46,000-এর উপরে আমরা 10% ট্যাক্স লায়াবিলিটি দিব। 46,000 টাকা কোথা থেকে আসলো? 9,60,000 টাকা থেকে যদি 5 লক্ষ বাদ দিই তাহলে আসে 46,000 টাকা। তো তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সব অঙ্কগুলো করবে। মিট ইউ সুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।